আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিটিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা আসলে মনিটর নিয়ে। অনেকদিন আগে একটা মনিটর ভিডিও দিয়েছিলাম। তো আসলে আমার মনে হলো যে যেহেতু মনিটর প্রাইসগুলো কিছুটা পরিবর্তন হয়েছে, অনেকটা কমে গিয়েছে। সেই সাথে মার্কেটে কি মনিটরগুলো এখন আপনার বাজেটের মধ্যে হতে পারে, এগুলো নিয়ে একটু আপনাদেরকে আপডেট জানিয়ে দেই। আর আশা করি এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। যদি আপনি মনিটর ক্রয় করার জন্য এই ভিডিওটা দেখে থাকেন অথবা খুঁজে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা হয়তো আপনার উপকারে আসবে। যদি উপকার আসে তাহলে একটা শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আর কথা নয়, আজকে এখানে আমি যে মনিটরগুলো রেখেছি, এখানে বেশ কিছু মূলত ব্র্যান্ডের মনিটর রেখেছি, আর 2-3টা হচ্ছে আমি চাইনিজ মনিটর রেখেছি। তো আসলে যাদের বাজেট যেমনই হোক, মোটামুটি আপনার বাজেটের মধ্যে যে সেরা মনিটর, এই ভিডিওটা দেখে আপনি ডিসিশন নিতে পারবেন। তো প্রথমত যদি বলি যে আসলে আমরা মনিটর কিনতে যে সবসময় অভাবে পড়ে যাই। আমরা বাসা থেকে 50,000 টাকা নিয়ে এসেছি পিসি কেনার জন্য। দেখা যায় যে আমার পিসির ভালো ভালো ইকুইপমেন্টগুলো নিতে যেয়ে আমার মনিটরটা হয়ে যায় দুর্বল। তা আমার একটা রিকোয়েস্ট থাকবে যে কখনোই মনিটরটা আপনারা দুর্বল নেবেন না। এর পিছনে কারণ যেটা, যে আপনি কিন্তু আপনার আপনার মূল্যবান চোখ দিয়ে আপনি মনিটরেই দেখবেন। তা আপনি চেষ্টা করবেন আপনার চোখটা যাতে নিরাপদে থাকে সেই ধরনের একটা মনিটর কেনার জন্য। মিনিমাম যদি আপনি ব্র্যান্ডের মনিটরগুলো কেনেন, তাহলে অবশ্যই প্যানেলগুলো অনেক ভালো মানের হয়। আপনার চোখের ইফেক্টটা তুলনামূলক কম হবে। আর যখন আপনি একদম চাইনিজ মনিটরগুলো কিনবেন, খাস চাইনিজ যাকে আমরা বলবো, এগুলো যদি আপনি কেনেন, দেখবেন যে আপনার চোখের অনেক ক্ষতি হয়ে গেছে। তো আপনার চেষ্টা করবেন সবসময় ব্র্যান্ডের মনিটরগুলো ব্যবহার করার জন্য। তাতে করে আপনিও ভালো থাকবেন। এবং আর ব্যাপার হলো যে মনিটর অনেক কেনা যাবে, চোখ কিন্তু কেনা যাবে না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। সবসময় ভালো মনিটর কেনার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে এখানে আমি মোটামুটি যেগুলো রেখেছি, এখানে ডেল, এইচপি, তারপর হচ্ছে এলজি, তারপর হচ্ছে এসআর, তারপর লেনোভো, মোটামুটি হুয়াই, সবগুলো মনিটর আমি এখানে রেখেছি। এই মনিটরগুলো এখন মার্কেটে বেশি চলছে এবং বাজেটের মধ্যে এসেছে। কিছুদিন আগে মনিটর প্রাইসগুলো খুব হাই ছিল, এখন মোটামুটি প্রাইসটা সহনশীল হয়েছে। প্রথমত এখানে আমি একটা ডেল নিয়ে যদি কথা বলি, ডেলের একটা কমন মডেল এটা আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার ডেলের 1918H। তো এটাতে এইচডিএমআই পোর্ট আছে 18.5 ইঞ্চি। এই মনিটরটাতে হয়তো আপনি যদি এগুলোকে মূলত কিন্তু 19 ইঞ্চি যে মনিটরগুলো আছে ব্র্যান্ড, এগুলো কিন্তু অফিস মনিটর। আর অফিস মনিটর আপনার একটা জিনিস মাথায় রাখবেন, যে অফিস মনিটর বলতেই আপনার হয়তো সাইড থেকে একটু নেগেটিভ দেখা যাবে। বিশেষ করে যে চাইনিজ মনিটরগুলো এখন আছে বা ব্র্যান্ডের মধ্যেও যেগুলো আছে, আপনি দেখবেন যখন আপনি একটু 180 ডিগ্রি বা 160 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে যাবেন, তখন দেখবেন যে সেখানে একটু নেগেটিভ ভাব চলে এসেছে। এখানে এইচপি হোক, লেনোভো হোক, এসআর হোক, অথবা ডেল হোক, ফিলিপস হোক, এলজি হোক, যেটাই হোক না কেন, কম বেশি প্রত্যেকটা মনিটর দেখবেন সাইড থেকে নেগেটিভ আসে। তো যাই হোক, এটা অফিস মনিটর, আপনি চাইলে নিতে পারেন আপনার বাজেটের মধ্যে। যদি আপনি ডেলের নেন, এইচডিএমআই পোর্ট সহ আছে এই মনিটরটা 1918H। এই মনিটরটা আপনি এখন মার্কেটে হয়তো পাবেন 9,000, 800, 700 এর আশেপাশেই আশা করি আপনি পেয়ে যাবেন। তারপর আপনি যদি দেখেন যে আপনি লেনোভোতে আসবেন, লেনোভোর এখানে আছে, এটা অফিসিয়াল একটি প্রোডাক্ট। আপনার মাথায় রাখবেন অফিসিয়াল মনিটরগুলো অন্তত আপনার কখনোই আনঅফিসিয়াল পারচেস করবেন না যদি আপনি ব্র্যান্ডে যান। কারণ বাংলাদেশ মার্কেটে কিন্তু আনঅফিসিয়াল মনিটর এখন আসছে অনেক। তো চেষ্টা করবেন অফিসিয়াল মাদারবোর্ডটি কেনার জন্য। তো যাই হোক, এখানে লেনোভো মনিটরটি কিন্তু আপনি 9,400-500 টাকার মধ্যে পেয়ে গেছেন। এই মনিটরগুলো কিন্তু 10,000-এর উপরে ছিল। সো প্রাইসটা মোটামুটি সহনশীল হয়ে গিয়েছে। এখানে যদি আমি এখানে আরেকটা আছে এইচপির এই মনিটরটা, এটা নিয়ে যদি একটু আমি কথা বলি, তাহলে এটাও আপনি প্রাইসগুলো কিন্তু কাছাকাছি ওই রকম প্রাইসে আছে। 9,500, 9,600 এর আশেপাশেই এই মনিটরগুলো এখন পাওয়া যাচ্ছে। তারপরে যদি আমি বলি যে এসআর একটা আছে এখানে যদি 22 ইঞ্চি, এটা আমার আসলে এখানে স্পেস কম হওয়ার কারণে আমি ডিসপ্লে থেকে সব মনিটরের স্যাম্পল নিয়ে আসতে পারি নাই। তো অল্প কয়েকটা নিচে হয়তো আমি বেশ কয়েকটা প্রাইস আপনাদেরকে মুখে ধারণা দিব। যেমন এসআরের একটা 19 ইঞ্চি মনিটর আছে 18.5, যাকে আমরা বলি। এই মনিটরটা হয়তো আপনি দেখবেন যে 7,700 থেকে 800 টাকার মধ্যে পেয়ে গেছেন। তো এটা কিন্তু আসলে বাজেটের মধ্যে অনেক কমে এসেছে। এসআর মনিটর, ওটা 3 বছর ওয়ারেন্টি আছে, অফিসিয়াল প্রোডাক্ট। এসআর আবার 20 ইঞ্চি একটা আছে, এটা হচ্ছে আপনার কে এ সিরিজের মনিটর। এইগুলো হয়তো আপনি পাবেন হচ্ছে 8,200 থেকে 8,500 টাকার মধ্যে। 3 বছর ওয়ারেন্টি আছে, অফিসিয়াল মনিটর। এরপরে এসআর এর 2টা মডেল আছে এখানে 22 ইঞ্চির। একটা হচ্ছে আপনার বর্ডার সহ, একটা হচ্ছে বর্ডারলেস। বর্ডার সহ যে মনিটরটা, সেটা হচ্ছে আপনি 10,800 টাকা পেয়ে যাবেন, 22 ইঞ্চি। এগুলো হচ্ছে ভিএ প্যানেলের মনিটর, আইপিএস না। তো ভিএ প্যানেলের মনিটর এসআর এর কিন্তু 22 ইঞ্চি আপনি পাবেন বর্ডার সহ 10,800 টাকার মধ্যে। এটা কিন্তু আসলে খুব রিজনেবল প্রাইস আমার মনে হয়েছে, যে বাজেটের মধ্যে বর্তমানে তারা অনেক সাশ্রয়ী দামে দিচ্ছে বাংলাদেশ মার্কেটে। এরপরে এসআর এর যে একটি মনিটর আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি HA22Q মডেল, HA সিরিজের একটি মনিটর। আর এটা হচ্ছে হোয়াইট কালারের, এটার মডেল হচ্ছে HA22Q0Q একটি মনিটর।
বাজেটের মধ্যে যদি বলি, যারা একটু বাজেটের মধ্যে হোয়াইট কালারের মনিটর খুঁজছেন, অর্থাৎ ব্যাক পিছনটা হোয়াইট হতে হবে, তাহলে আপনার জন্য এসপির এই মডেল, এসার এই মডেলটি কিন্তু পারফেক্ট। এই মডেলটি হচ্ছে আপনার আইপিএস প্যানেলের মনিটর। আর আমার কাছে যেটা দেখছি আমি সম্প্রতি, আইপিএস প্যানেলের সবচাইতে লো বাজেটের মনিটর হচ্ছে আপনার এসার। আপনি হয়তো এখানে বলতে পারেন যে রেডমি, না রেডমি ওগুলোর সাথে আসলে এগুলো মাপা যাবে না, কারণ আসলে রেডমি অ্যাকচুয়ালি একটা চাইনিজ, একদম খাস একটা চাইনিজ প্রোডাক্ট, এবং প্যানেল কোয়ালিটি যদি আমি বলি, এটা চাইতে অবশ্যই একটু হলেও অনেক ডিস্টেন্স আছে। তো আপনার এসার এই মনিটর নিতে পারেন। এই মনিটরটা কিন্তু আপনি দেখবেন যে 12,400 টাকার মধ্যে পেয়ে গেছেন। তো বাজেটের মধ্যে আইপিএস প্যানেলের সবচেয়ে সেরা মনিটর হচ্ছে এসারের 220Q এই মনিটরটি। তো এরপরে যদি আমি লেনোভো নিয়ে কথা বলি, লেনোভো মনিটরগুলো আপনি যেগুলো বর্ডারলেস, এখানে যেমন 22 ইঞ্চি আছে, থিঙ্ক ভিশনের বর্ডারলেসগুলো হচ্ছে আপনি 14,500 টাকা পেয়ে যাবেন। বর্ডার ছাড়া সহগুলো হয়তো 13,500 টাকা পেয়ে যাবেন। তো এইরকম বাজেটে বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে। এরপরে 19 ইঞ্চি সিরিজের একটা এখানে ফিলিপস মনিটর আছে আমার এখানে। এই মনিটর হচ্ছে ফিলিপস মনিটর। এটা হচ্ছে আপনি 9,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, অফিসিয়াল একটি প্রোডাক্ট। তো যাই হোক, তারপরে এখানে আমি আরও এখানে রেখেছি আপনাদের জন্য। এখন একটু 22 ইঞ্চি বা সিরিজে যেতে চাই। 22 ইঞ্চি সিরিজে যেতে চাইলে প্রথমে আমি বলবো এলজির এই মনিটরটি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আসলে ওইভাবে খুলে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। এলজির এই মনিটরটি, যারা বেশ ভালো মানের কালার চান, যে আপনার কালার রেজুলেশন হতে হবে একদম পারফেক্ট, তারা কিন্তু আপনারা এলজির এই M22, সরি এটা হচ্ছে 22M600, অর্থাৎ 22MK600 যে মনিটরটা আছে, এটা নিতে পারেন। এটা কিন্তু খুবই ভালো মনিটর, একটা কালারের মধ্যে বর্ডারলেস 22 ইঞ্চি, একদম চমৎকার মনিটর। এটাতে HDMI পোর্ট টোর্ট যা দরকার সব মোটামুটি আছে। আর এটা একটা অফিসিয়াল প্রোডাক্ট, 3 বছরের ওয়ারেন্টি পাবেন। তো অনেকে হয়তো বলেন যে ওয়ারেন্টি আসলে এগুলো কিন্তু রিপ্লেস ওয়ারেন্টি না, ওয়ারেন্টি অ্যাজ ইউজুয়াল ওয়ারেন্টি পলিসি যেটা থাকে সেটা। তো এই মনিটরগুলো হয়তো আপনি 15,200 থেকে 500 টাকার মধ্যেই দেখবেন যে এলজির এই 22 ইঞ্চি মনিটরটা পেয়ে গেছেন। আইপিএস ডিসপ্লে থাকবে, কোয়ালিটি এবং এভারেজ অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো এরপরে এইচপির একটা জনপ্রিয় মডেল, এটা হচ্ছে এইচপির M22F। এগুলোও পাবেন আমাদের কাছে। এই মনিটরগুলোর প্রাইসটা কিছুটা কমে গিয়েছে। এগুলো হয়তো আপনি পাবেন হলো যে 14,900 থেকে 15,200 টাকার মধ্যেই, এর আশেপাশেই আশা করি পেয়ে যাবেন। এটাও 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে এবং একটা অফিসিয়াল প্রোডাক্ট। এগুলো কিন্তু আনঅফিসিয়াল মার্কেটে চলে এসেছে। তা আপনারা অবশ্যই কেনার সময় আপনি যাদের কাছ থেকে কিনবেন চেষ্টা করবেন তাদের কাছ থেকে কনফার্ম হওয়ার জন্য। অনেক সময় আনঅফিসিয়াল প্রোডাক্টে ওয়ারেন্টি নিয়ে আসলে অনেক ঝামেলা হয়ে যায়। ছোট ছোট যে প্রবলেমগুলোর কারণে ওয়ারেন্টি হয়, সেটাকে কিন্তু আনঅফিসিয়াল প্রোডাক্ট সাপ্লায়াররা ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। তো আপনি যদি অফিসিয়াল পণ্যটা পারচেস করেন, তাহলে দেখবেন যে এই সমস্যা থেকে আপনি বেঁচে গেছেন। তো এরপরে হচ্ছে একটা এখানে স্যামসাংয়ের একটা মডেল আছে, T35F একটি মডেল। এটা বর্ডারলেস আইপিএস ডিসপ্লে। তারপর হচ্ছে এটা হচ্ছে চমৎকার, এটার কালার রেজুলেশন নিয়েও আপনার আসলে মানে কোনো দ্বিধা নাই আর কি, এক কথায় যেটা দ্বিধা নাই। তা আপনারা নিতে পারেন আপনাদের পছন্দের তালিকায়। আর এই মনিটরগুলো আপনি হয়তো 14,500, 300 এর আশেপাশে আপনি পেয়ে যাবেন। তা আপনি চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এরপর চলে আসি 22 ইঞ্চি সিরিজে। তো 22 ইঞ্চির মধ্যে এখানে এইচপির একটা আছে আমাদের কাছে, HP M22F এই মডেলটি। তো এই মডেলটি আসলে বাংলাদেশ মার্কেটে অনেক জনপ্রিয়, অফিসিয়াল একটি প্রোডাক্ট, 3 বছরের ওয়ারেন্টি সহ। এই মনিটরগুলো আপনি হয়তো পাবেন হচ্ছে 21,000 টাকার মধ্যে, হয়তো একটু কম হতে পারে, বেশি হতে পারে। মার্কেটে আসলে অ্যাজ ইউজুয়াল যে প্রাইসগুলো থাকে, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা প্রাইস এবং কোয়ালিটি নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনার মনিটর কিনতে গেলে বুঝতে পারেন যে আপনার বাজেটের মধ্যে কোন মনিটরটা আপনার জন্য সেরা হবে। তো বন্ধুরা, এরপরে আর একটা আমার বাজেটের মধ্যে একটা খুব ভালো মনিটর মনে হচ্ছে, সেটা হচ্ছে হুয়াইয়ের একটি মেড ভিউ এসি সিরিজের একটি মনিটর। এই মনিটরটা একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি চাইলে এই মনিটরটা ধরেন হচ্ছে, যদি আমরা তো ফোন এইভাবে চালাই, ধরেন এটা মনিটর, এইভাবে আমরা মনিটরটা দেখি, কখনো চাইলে এটা বুক মুডেও, বুক সেলফ মুডে, ই বুক মুডেও আপনি এটাকে রাখতে পারেন এই মনিটরটাকে। তো এই কারণে আমার মনে হয় যে এই মনিটরটা খুব সেরা হতে পারে আপনার জন্য, যারা বিশেষ করে বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন অফিসের সামনে ডিসপ্লে করে রাখেন, ইবুক মুডে রাখা লাগে, তাদের জন্য এই মনিটরটা কিন্তু অনেক ভালো। ইভেন আপনি আপনার কাজ করার জন্য খুব ভালো পাবেন। 24 ইঞ্চি মনিটর, বাজেটের মধ্যে অনেক সেরা। তো এই মনিটরটার প্রাইস মার্কেটে আপনি পাবেন হচ্ছে 16,000 টাকার মধ্যে। তা আমার মনে হয়েছে যে বাজেটের মধ্যে 24 ইঞ্চি অনেক সেরা একটি মনিটর। অনেকে হয়তো বলতে পারেন রেডমির সাথে আসলে এগুলো কম্পেয়ার করা যাবে না, অনেক ফারাক আছে। তো যাই হোক বন্ধুরা, এগুলো মোটামুটি আমি ব্র্যান্ডেরগুলো বলার চেষ্টা করলাম। এরপরে এখানে আমি চাইনিজ মনিটর দুটো রেখেছি, একটা হচ্ছে হাইপার, একটা হচ্ছে অ্যাপটেক। অনেকের হয়তো বাজেট কম, যে কম্পিউটার কিনতে যে বাজেট একদম টাইট ফিট অবস্থা, তাদের জন্য এই 22 ইঞ্চি মনিটরগুলো আমাদের কাছে আছে। অ্যাপটেকেরটা হয়তো আপনি 8,000 টাকা পেয়ে যাবেন 22 ইঞ্চি বর্ডারলেস সহ। এরপর হাইপার আছে, এটা বর্ডার সহ।
আর এটাতে 1 বছর ওয়ারেন্টি থাকে। হাই পাওয়ারের এই মনিটরটা আপনি 22 ইঞ্চি বর্ডার সহ, এটা হয়তো 6200 থেকে 6400 টাকার আশেপাশেই পেয়ে যাওয়ার কথা। এরপরে যদি আপনি বলেন যে 17 ইঞ্চি মনিটর লাগবে চাইনিজ ব্র্যান্ডের, সেগুলো হয়তো 3400 টাকার মধ্যে পেয়ে যাবেন। 19 ইঞ্চিগুলো হয়তো 4400-4500 টাকার মধ্যে পেয়ে যাবেন। যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে মনে হয় আপনি জেনে ফেলেছেন যে কোন মনিটরের প্রাইসগুলো কেমন হতে পারে, কোন মনিটর আপনার জন্য সবচেয়ে ভালো। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলেছি। যদি ভিডিওটা ভালো লাগে জানাবেন, একটা কমেন্ট করে দিবেন, একটা শেয়ার করে দিবেন, তাতে করে হয়তো আমাদের ভিডিওগুলো মানুষ দেখতে পাবে। সেই সাথে যারা হয়তো মনিটর কিনতে চান কম্পিউটার কেনার আগে, তারা একটা দেখে শুনে তাদের বাজেটের মধ্যে ভালো মনিটর কিনতে পারবেন। তো আজকে এই যে মনিটরগুলো প্রাইসগুলো বললাম, এগুলো হয়তো প্রাইসগুলো কম বেশি হতে পারে, পরিবর্তন হয়ে যায় রেগুলারলি। আপনাদের যদি কোনো মনিটর প্রয়োজন হয়, স্ক্রিন নাম্বার আছে অথবা ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন। কম্পিউটার ভিশন প্রেস ক্লাবে একটি শাখা আছে আমাদের হেড অফিস, রাজা রামমোহন মার্কেটে আরেকটি শাখা আছে। স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আপনি ডিটেলস পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপডেট ইনফরমেশনগুলো নিতে পারেন। আর আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের এই মনিটর রিলেটেড ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।